আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্বপ্ন সম্পর্কে। মানুষ যে স্বপ্ন দেখে, এই স্বপ্ন দেখার পরে মানুষ কি করবে। আমার এক বোন আমাকে ভিডিওতে কমেন্ট করেছেন, স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কি হয় এ সম্পর্কে একটা ভিডিও করবেন। তাই আপনাদের সামনে আমি মানুষের স্বপ্ন সম্পর্কে উপস্থাপন করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে। স্বপ্ন সাধারণত সত্য হয়, যেটা বাস্তব অনুযায়ী হয়। আবার কখনো কখনো স্বপ্ন মিথ্যা হয়, যেটা অবাস্তব হয়, বাস্তবতার সাথে মিল থাকে না। আবার কখনো স্বপ্ন মানুষ জাগ্রত অবস্থায় যেই কল্পনা করে, বিভিন্ন কল্পনা জল্পনা, এগুলো যখন মানুষ ঘুম যায় তখন ঘুমের মধ্যে সেই কল্পনাই সে স্বপ্ন দেখে, যেগুলোর সাথে ভালো মন্দের কোনো সম্পর্ক থাকে না। আর স্বপ্ন বিশেষ করে ব্যক্তির অবস্থার উপরে স্বপ্নের ব্যাখ্যা হয় বা স্বপ্নের সম্পর্ক হয়। ব্যক্তি যদি ইমানদার, নেককার, ফরজগার ব্যক্তি হয় তাহলে তার অধিকাংশ স্বপ্নেই সত্য হয়, যেটাকে আর রুইয়া সালেহা বলা হয় হাদিসের ভাষায়, বা রুইয়াল হাসানা বলা হয়, অর্থাৎ সত্য স্বপ্ন। আর নেককার লোকদের সত্য স্বপ্ন, এটা নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে ইলমে ওহী দান করেছেন, নবুয়তের যে জ্ঞান, সেই জ্ঞানের ৪৬ ভাগের ১ ভাগ হলো নেককার লোকদের সত্য স্বপ্ন। এই সত্য স্বপ্নের ব্যাখ্যা নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগের মধ্যে একটা ব্যাখ্যা হলো যে নবুয়তের ইলমের ৪৬ ভাগের ১ ভাগ। আরও অন্যান্য ব্যাখ্যা রয়েছে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীর মধ্যে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার রুইয়াল হাসানা সত্য স্বপ্ন মিনার রজুলিস সালিহি, নেককার লোকদের থেকে। অর্থাৎ নেককার লোকদের যে স্বপ্ন হয় সে সত্য স্বপ্ন হলো জুজুম মিন সিত্তাতি ওয়া আরবাঈনা জুজাম মিনান নবুয়া, সেটা হলো নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ, অর্থাৎ নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় বলেছেন বলে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আর ব্যক্তি যদি খারাপ হয়, গুনাহগার হয়, অসৎ লোক হয়, তাহলে তার স্বপ্ন অধিকাংশ সময় বাজে স্বপ্ন হয়, কুস্বপ্ন হয়। আর কখনো কখনো সত্য হয়ে থাকে, যেটা বাস্তব অনুযায়ী হয়। তো মানুষের যে স্বপ্নটা ভালো স্বপ্ন হয়, সত্য স্বপ্ন হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর যেটা কুস্বপ্ন হয়, বাজে স্বপ্ন হয়, এটা হলো শয়তানের পক্ষ থেকে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীর মধ্যে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা আর রুইয়াস সালিহা মিনাল্লাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সত্য স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শাইতানি, এবং কুস্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে। মানুষ যখন সত্য স্বপ্ন দেখবে, যে স্বপ্ন সে পছন্দ করে, যে ভালো স্বপ্ন মনে করে, তাহলে সে আল্লাহ তাআলার প্রশংসা করবে যে আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহ তাআলা তাকে ভালো স্বপ্ন দেখিয়েছেন, এবং এটা অন্যের কাছে বর্ণনা করবে, বর্ণনা করতে পারবে। এর দ্বারা তার কোনো ক্ষতি হবে না। আর যদি সে খারাপ স্বপ্ন দেখে, যেটা সে অপছন্দ করে বা আশঙ্কা মনে করে, তাহলে সে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তার বাম দিক দিয়ে থুতু ফেলাবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারীতে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আন্নাহু সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ইজা রাআ আহাদুকুম রুইয়া, তোমাদের মধ্যে যে যখন কোনো স্বপ্ন দেখে, ইউহিব্বুহা, এমন স্বপ্ন যে স্বপ্নটা সে পছন্দ করে, অর্থাৎ ভালো স্বপ্ন, ফাইন্নামা হিয়া মিনাল্লাহ, তাহলে তা হলো আল্লাহর পক্ষ থেকে, ফালইয়াহমিদিল্লাহ আলাইয়া, তাহলে সে যেন তার এই ভালো স্বপ্নের উপরে আল্লাহ তাআলার প্রশংসা করে, ওয়ালিউহাদ্দিস বিহি, এবং সে তা অন্যের কাছে বর্ণনা করে, ওয়াইজা রাআ গায়রা যালিকা মিম্মা ইয়াকরাহু, আর যখন এর বিপরীত সে এমন স্বপ্ন দেখলো যেটা অপছন্দ করে, অর্থাৎ ভালো স্বপ্ন না, ফাইন্নামা হিয়া মিনাশ শাইতান, তাহলে এটা শয়তানের পক্ষ থেকে, ফালিয়াস্তাজ মিন শাররিহা, তাহলে তার উচিত সে যেন এই খারাপ স্বপ্ন দেখে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, ওয়ালা ইয়াজকুর হা লিআহাদিন, এবং এটা অন্য কারোর কাছে বর্ণনা না করে, অর্থাৎ চুপচাপ থাকে, তাহলে ফাইন্নাহা লা তাদুররুহু, তাহলে এই খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে, আরও সহিহ বুখারীর মধ্যে, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রুইয়া সালিহা মিনাল্লাহ, সত্য স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওয়াল হুলমু মিনাশ শাইতান, এবং কুস্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে, ফাইজা হালামা, অতঃপর যে কুস্বপ্ন দেখলো, ফালিয়া তাওয়াজ মিনহু, সে সেই কুস্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে, ওয়াল ইয়াবসুক মিন শিমালিহি, এবং বাম দিকে সে থুতু ফেলবে, তাহলে ফাইন্নাহা লা তাদুররুহু, তাহলে এই কুস্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ আমরা যা জানলাম, যদি স্বপ্নটা আমরা পছন্দ করি, ভালো স্বপ্ন মনে করি, তাহলে আমরা আল্লাহ প্রশংসা করব যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো স্বপ্ন দেখাইয়াছেন। আর যদি আমরা খারাপ স্বপ্ন দেখি, আমরা এটাকে আশঙ্কা করি যে আমাদের ক্ষতি হতে পারে, তাহলে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। আমরা এভাবে বলতে পারি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযির রুইয়া, যে আল্লাহ আপনি স্বপ্নের অনিষ্ট থেকে আমাকে হেফাজত করেন, এর কাছে আপনার কাছে আমি আশ্রয় চাই এই স্বপ্নের অনিষ্ট থেকে। এই কথা বলে আমরা বাম দিকে থুতু ফেলাবো, এবং এটা কারো কাছে বর্ণনা করব না, তাহলে যদি কোনো অনিষ্ট থেকে থাকে সেটা আমাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আর যদি আমাদের একান্ত স্বপ্নের ব্যাখ্যা জানতে ইচ্ছে হয়, তাহলে স্বপ্নের ব্যাখ্যা বিজ্ঞ মুহাক্কিক উলামায়ে কেরাম, যারা নেককার ফরেজগার লোক, তাদের সাক্ষাতে একান্ত উপস্থিত হয়ে নিজের অবস্থা হাল সব বর্ণনা করে তার থেকে ব্যাখ্যা জেনে নেব, অথবা উপস্থিত না পারলে আমরা ফোনের মাধ্যমে ফোন করে বিজ্ঞ উলামায়ে কেরাম ফরেজগার লোকদের থেকে আমরা স্বপ্নের ব্যাখ্যা জানতে পারব। স্বপ্ন যাত্রার কাছে না বলে ভালো, স্বপ্নের ব্যাখ্যা সবাই বুঝে না, স্বপ্নের ব্যাখ্যা করতে হলে বিজ্ঞ উলামায়ে কেরাম লাগে এবং নেককার লোক হতে হয়, যে যারা সত্যবাদী হয়। বুখারী শরীফের হাদিসসমূহ সহিহুল বুখারীর দ্বিতীয় খণ্ড 1034 নং পৃষ্ঠায় আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন।